আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিজাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার तमाम গাছগুলোকে ও বান্দারা তোমরা যদি কলম বানাও, পৃথিবীর জমিনের तमाम পানিগুলোকে তোমরা যদি কালি বানাও, আর সমস্ত জমিনটারে তোমরা যদি খাতা বানাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিন্দু পরিমাণ রহমত আমার প্রশংসা লিখে তুমি শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় কোরআন, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। প্রশংসা সবে কেবল তোমারি, প্রশংসা সবে কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে রূহের জগৎ থেকে আবার দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়ারে মুসলমান তোমাদেরকে বানাইয়া, তোমাদেরকে আমার আল্লাহ নিজ হাতে মানুষে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাই দিয়েছে একমাত্র কি করার জন্য? জোরে বলেন তো, জোরে বলেন কি করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইবাদত করার জন্য। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা বান্দি ইবাদত করতে চায়, আল্লাহওয়ালা হইতে চায়, তাহলে তাকে দুইটা জিনিস বেছে নিতে হবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বরে হলো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দুই নম্বরে হচ্ছে কোরআন। প্রথম নাম্বার, দুনিয়ার জমিনে যদি আপনি আমি ইবাদত করতে চাই, দুনিয়ার জমিনে যদি আপনি আমি ভালো কাজ করতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, মুমিন হতে চাই, তাহলে দুইটা জিনিসকে আপনাকে আমাকে ফলো করতে হবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বরে নবীর সুন্নাহ, দুই নম্বরে হচ্ছে নূর নামক কোরআন। নবীর সুন্নাহ আমরা আজকে মানি না, মানি? জোরে বলেন মানি? আজকে নবীকে তো মানি না, আমরা তো আজকে নবীকে মানি না, ঠিক কিনা? জোরে বলেন। নবীকে ভালোবাসতে চাই কি বা চাই না? চাই কি চাই না? আমার মায়ার নবী রে বড় ভালোবাসি রে, আমার দয়ার নবী রে বড় ভালোবাসি রে। বলেন না, আমার মায়ার নবী রে বড় ভালোবাসি রে। দিবানিশি তোমায় আমি, দিবানিশি তোমায় আমি খুঁজা মরি রে, আমার মায়ার নবী রে বড় ভালোবাসি রে, আমার দয়ার নবী রে বড় ভালোবাসি রে। দিবানিশি তোমায় আমি, দিবানিশি তোমায়
তোমায় আমি খুঁজা মরি রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে বড় ভালোবাসি রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে বড় ভালোবাসি রে দিবানিশি তোমায় আমি দিবানিশি তোমায় আমি খুঁজা মরি রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে বড় ভালোবাসি রে আমার মায়ার নবী রে বড় ভালোবাসি রে ঠিক কিনা আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আমরা নবীকে ভালোবাসবো আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন নিশ্চয়ই যারা মুমিন হবে যারা কোরআনকে ভালোবাসবে এদের অন্তরে যখন এই কোরআন তেলাওয়াতের ছোঁয়া গিয়ে লাগবে তখন তারা আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে তাদের কলিজাগুলো ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনকে ফলো করতে হবে সবাই আমার খুব অল্প সিঙ্গেল দিয়ে দিছে ও দুনিয়ার মুসলমান রে আমি যেই কথাটা বলতেছিলাম দুইটা কারণ একটা হলো নবীকে ফলো করা লাগবে আর একটা হলো কোরআনকে ফলো করা লাগবে দুইটা কারণ সংক্ষিপ্ত সময় আমি আলোচনা করব এক নাম্বার বিষয়টা হলো আমার নবীকে ভালোবাসতে হবে জোরে বলেন কাকে জোরে বলেন কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম হে নবী আপনি বলে দিন তোমার উম্মতকে তুমি জানাইয়া দাও কেউ যদি আমি আল্লাহকে তালাশ করে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে যেন তোমার উম্মতরা আগে তোমাকে তালাশ করে তোমাকে খুঁজে চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন নবীকে তালাশ করতে হবে নবীকে ভালোবাসতে হবে কিন্তু দুনিয়ার মুসলমানদের নবীকে ভালোবাসতে চাই না ওরে নবীর উম্মতের দল যতক্ষণ পর্যন্ত তুমি নবীকে ফলো করতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নাত তোমার গায়ে তুমি সেটিং করতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি মরেও জান্নাতে যেতে পারবে না ঠিক কিনা জোরে বলেন নবীকে এমন ভালোবাসতে হবে আজকে শুধু আপনি আমি মুখে নবীকে ভালোবাসি অন্তরে ভালোবাসি না আজকে আপনি আমি শুধু নবীকে মুখে নবী নবী বলে অন্তর দিয়ে মানি না এর নবীর উম্মতের দল নবীকে যদি তুমি সত্যিকারে ভালোবাসতারি যুবক কোনদিন তোমার বাড়ির মধ্যে তুমি বেলাল লাগাইতা না ঠিক কিনা জোরে বলেন এর নবীর উম্মতের দল তুমি যদি নবীকে ভালোবাসতা নবীর সুন্নাত টুপি মাথায় দিতা তুমি যদি নবীকে ভালোবাসতারে যুবক নিশ্চয় নবীর সুন্নাত পাঞ্জাবি তুমি তোমার গায়ে লাগাইতা ঠিক কিনা জোরে বলেন তুমি কেমন নবীকে ভালোবাসো আমি কেমন নবীকে ভালোবাসি আর সাহাবায়ে কেরামরা আমার নবীরে কেমন ভালোবাসতো রে মুসলমান এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রে নবীর একজন সাহাবী ছিলেন কেমন নবীকে ভালোবাসতো কেমন নবীকে ভালোবাসতো কেমন নবীরে মহব্বত করত কেমন দিনকে মহব্বত করত কেমন আমার আল্লাহর ভালোবাসতো এই মুসলমান এই সাহাবার নাম শুনেন নাই এমন ব্যক্তি নাই এই নবীর সাহাবার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা কল মারহাবা নাম কি জোরে বলেন নাম কি নবীর সাহাবার নাম হানজালা এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীকে ভালোবাসতো কেমন নবীকে মহব্বত করত কেমন নবীকে ফলো করা লাগবে কেমন নবীকে ভালোবাসা লাগবে নবীকে ভালোবাসলে পুরো বেঈমানের বাচ্চা কোন আস্তিকের বাচ্চা যদি আমার নবীকে গালি দেয় জীবন থাকবে না প্রয়োজন হলে শহীদ হয়ে যাব নবীর জন্য জীবন দিয়ে দিব এরপর বিশ্ব নবীর অপমাননা মানব না ঠিক কিনা জোরে বলেন বিশ্ব নবীর অপমাননা আপনি আমি মানব বিশ্বের জমিনে যদি কোথাও মুসলমানকে নিয়ে কটূক্তি করা হয় বিশ্বের জমিনে যদি আমার নবীকে নিয়ে কটূক্তি
রাজি আছেন তো? রাজি আছেন? কোন বেঈমানের বাচ্চা যদি আমার নবীকে অপমান করে মানবেন? জীবন দিয়ে দিব, প্রয়োজন হলে বাঘের মতো বাঁচতে চাই, বিড়ালের মতো বাঁচতে চাই না, ঠিক কিনা জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক ওলামা ইকরাম জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে, অনেক ওলামা ইকরাম আজকে জালিমের জিন্দানখানায় বন্দী আছে, অনেক ওলামা ইকরাম আজকে কোরআনের হক কথা বলতে পারে না, অনেক ওলামা ইকরামকে আজকে মাহফিলে গিয়ে অপমান করতেছে, কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিকের বাচ্চা যদি বাংলার জমিনে কোন ওলামা ইকরামকে বদনাম দিয়ে, কোন ওলামা ইকরামকে যদি বাংলার জমিনে কোন ওলামা ইকরামকে অপমান করে, আপনারা কি বরদাস্ত করবেন? যারা বলেন করবেন? করবেন? কারা কারা জীবনের শেষ রক্ত দিয়ে হলো ওলামা ইকরামের ইজ্জত রক্ষা করবেন? দুটি হাত তুলে দেখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন আপনারা? আজকে কি বলবো রে ভাই, আজকে এই যে যুব সমাজ একটা কোরআনের মাহফিলের আয়োজন করছে, ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? যারা বলেন ভালো কাজ করে নাই। একদল মুনাফিক আছে যে যুব সমাজের উদ্যোগে মাহফিল কে করতে বলছে আপনাদেরকে, ঠিক কিনা? কথা বলেন। এগুলা হলো শয়তানের ছোট ভাই। কি ভাই? কি ভাই? ও শয়তান, ও শয়তান রে তুই অপরাধী রে, কোরআনের মাহফিল দেখলে তোমার কেন জ্বলে, ঠিক কিনা? ও শয়তান, ও শয়তান রে তুই অপরাধী রে, ইমানের কাজ করলে কেন তোমার গা জ্বলে, ঠিক কিনা? ও শয়তান, ও শয়তান রে তুই অপরাধী রে, আমার জীবন নিয়ে সিনেমিনি খেলার অধিকার দিলকে, শয়তান তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। ও শয়তান, ও শয়তান রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ঈমান আমল করার সময়টুকু দে ফিরাইয়া দে, ঠিক কিনা জোরে বলেন?